আজকে রাতে বাড়িতে ছেলেমেয়ের আবদারে বানানো হচ্ছে চিকেন উইথ এগ নুডলস। আজকে এরা সবাই চাউমিন খাওয়া হবে রাতের বেলা। তো আমি এটা কিছুটা দোকানে কেনা যে চাউমিন বিক্রি হয় অনেকটা সেইভাবেই করছি। জানি না ভালো করতে পারবো কি না দোকানের মতন, কেননা আমার রেসিপিটা দেওয়ার পরে তোমরা যদি বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে হ্যাঁ দোকানের মতন হয়েছে, তবেই বুঝবো আমার এই রান্না মানে রেসিপিটা ফোনে দেওয়া সার্থক হয়েছে। তো দেখো আমি এখানে চিকেন ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা নুন, গোলমরিচ, লেবুর রস, আদা আর রসুন বাটা দিয়ে। দেখো আমি চিকেনগুলোকে বেশিরভাগই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ম্যারিনেট করে তারপরে এখন 1 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে এবার তুলে নেবো। এই চিকেনটা ভাজার আগে আমি ডিম ভুজিয়া করে নিয়েছি। ডিমটাকেও নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে ভুজিয়া করে রেখে দিয়েছি। আর তারপর দেখো চিকেনটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজি কেটেছি হচ্ছে গাজরগুলো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামও তাই সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। কেটেছি পেঁয়াজ, রসুন কুচি আর হচ্ছে আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে চাউমিনটাও আমি সেদ্ধ করেছি নুন দিয়ে, করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। চাউমিনটা সেদ্ধ করে ছাকার পরে তারপর একটু সাদা তেল উপর দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি যাতে জড়িয়ে না যায়। তো চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলে কি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর চিকেনটা খুব জুসি আর সফট হয় খেতে। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা পরে করব, আগে দেবো না, যেহেতু আমার মেয়ে ছোট খেতে পারবে না। রসুনটা সামান্য ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো। তোমরা দোকানের চাউমিনগুলোতে দেখেছই সম্পূর্ণভাবে ওরা ভাজে না, আমিও অল্পই ভাজবো। পেঁয়াজ রসুনটা খানিকটা ভাজা হলে তারপর সবজিটা দেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো। ও সরি বন্ধুরা, আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিতে ভুলে গেছিলাম। এই যে দিয়ে দিলাম, সবজির সাথেই সম্পূর্ণটা দিয়ে দিলাম।